2018 থেকে 2020 সালের মধ্যে মিয়ানমারকে 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল বাংলাদেশ। ওই তালিকার মধ্যে এই পর্যন্ত 1,80,000 রোহিঙ্গার ব্যাপারে শেষ হয়েছে যাচাই বাছাই। চলমান রয়েছে আরও 70,000-এর ভেরিফিকেশন। এদের বাইরে বাকি 5,50,000-এর কার্যক্রমও দ্রুতগতি পাবে বলে আশ্বাস দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের আলোচনার জেরে রোহিঙ্গাদের দেশে ফেরার পথ খুলছে এমন খবর ছড়াতেই আন্তর্জাতিক মহলে শুরু হয় নানামুখী গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, জান্তা সরকারের রোহিঙ্গা স্বীকৃতির পেছনে কূটনৈতিক কৌশল, চাপ কিংবা চুক্তির চেয়ে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে ড ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও তার প্রভাবশালী যোগাযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 2 বার প্রত্যাবাসন চুক্তি, চীনের মধ্যস্থতা, ত্রিপক্ষীয় বৈঠক ও জাতিসংঘের প্রস্তাব সব মিলিয়ে বাংলাদেশ আশাবাদী হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি রাখাইনে।